তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এদের আসলে মানে এখন বাংলায় না কথা বললে তো আসলে আরাম পাওয়া যাচ্ছে না। এদের আম কিছু হাস্যকর যুক্তি, তারা যে তাদের কল্পনা রাজ্যে বাস করে, এগুলা দেখলে হাসি মানে হাসবো না কাঁদবো এটা বলার কোনো ভাষা খুঁজে পাই না। কোত্থেকে কি সব কথাবার্তা বলে। তারা নিজেদের ধরাকে সরাগান করতেছে। তার কথা শুনলে মনে হবে সে আন্তর্জাতিক বিশেষজ্ঞ আসছে এখানে। আইসা সে জিওপলিটিক্স বুঝে ফেলছে। তার তুচ্ছ তাচ্ছিল্য, তারা আমাদের জাতি, আমাদের বাংলাদেশীরা নাকি কাজ করে না। আরে বেটা তুই তোদের মতো ওই আ রেললাইনের পাশে বইসা টয়লেট করে নাকি? আমাদের আমাদের বাঙালির মতো পরিশ্রমী সৎ মানুষ তুই কোত্থেকে পাবি? তারা একটু কথাবার্তা শুনেন, দেখেন আ अराकान आर्मी के बारे में मैंने आपको पूरा जो ও इसका जियोपॉलिटिकल ওই যে सिनेरियो है वो मैंने आपको समझाया। মানে अब मैं आपको আ स्पेसिफिकली যাই হোক बताऊंगा এনিওয়েজ कि এটা ये হচ্ছে बांग्लादेश का তার सैंडविच कैसे बन रहा है। যুক্তি। তার ये देखिए साहब, এটা हচ্ছে अगर आप यहां से देखेंगे हर जगह সে বলতেছে এখন भारत ने इनकी बिजली बंद कर दी। স্যান্ডউইচ করে ফেল भारत ने जो फूड एक्सपोर्ट था वो बंद कर दिया। ऑटो पार्ट्स का हमने मेजरली राइट में शो करा था। হ্যাঁ, आपने याद होगा, आपको आपने देखा होगा कि वहां पे ऑटो पार्ट्स का भी भारत ने बंद कर दिया धीरे धीरे। ঘোড়ার ডিম হইছে। তোর বাংলাদেশ থেকে তোর ইন্ডিয়া থেকে যদি অটো পার্টস না আসে, তুই কি মাগনা দিতেছস? তোদের কাছ থেকে তো আমরা কিনে নিতেছি শালার পুত। তুই কোত্থেকা বা অটো পার্টস দেয় নাই, এই হয়ে গেছে বাংলাদেশের ইকোনমি। তুই আইসা বাংলাদেশে আইসা দেখ। তুই যে তোর মতো ফকিন্নি ৳২ র মেজর, তুই যে এইসব কথাবার্তা বলস শালা। তোর তোর ইন্ডিয়া থেকে বাংলাদেশের কয়টা মুসলমান যায় ইন্ডিয়াতে কাজ করতে যায়? তোর কয় লাখ ভারতীয় এসে কাজ করে এখানে? তুই আইসা খবর নে। কয় টাকার রেমিটেন্স প্রতি বছর তোরা তো আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যাস। এখন আইসা বইসা বড়, বড় লেকচার এই হয়ে গেছে বাঙালি কাঙালি। আরে বেটা হিন্দুদের তুই বাঁচাইতে চাস বাংলাদেশে তোদের তো এইসব প্রোপাগান্ডা কয়দিন তোরা চালাবি? তোদের বিগার এজেন্ডা তোর বাপ ওই যে এই যে আম মিস্টার দোভান গেছে চায়নাতে। বড় বাপের কাছে মাপ চাইতে গেছে। কম্প্রোমাইজ করতে গেছে। আরাকান আর্মি ওইদিকে বাংলাদেশে আরাকান আর্মি ঢুকলো না? ৪০,০০০ সোলজার নিয়ে ওইখানে যে আরাকান আর্মি ঢুকলো না কেন বাংলাদেশে? ঢুকুক। ঢুইকা দেখুক ওরা টিকতে পারে কিনা। তোর বাপ তো তুইও আইসা দেখ, ঢুকতে পারস কিনা। বড়, বড় গপ্প ছাড়িস। তোদের সাথে এখন থেকে আর কোনো ভদ্র ভাষায় কথা হবে না। তোদের মতো ফালতু এইসব প্রোপাগান্ডিস্ট তো তুই তো বিগেস্ট এজেন্ডা নিয়ে দাঁড়াইছস। তোদের এজেন্ডা হলো হিন্দুত্ববাদ। তুই বাংলাদেশে এখানে আল কায়দা এসে ঢুকে গেছে। এইসব ঢোক-ঢাল গত ১৭ বছর ধরে আমরা শুনতেছি। বাংলার মানুষ। এই যে ফলস এক্সিকিউশন তোরা তো সেট করছিলি তোদের পাপেট এজেন্টরে। যাদের আমরা লাথি দিয়ে বাইর করছি। তোরাই আবার আশ্রয় দিছস। তোরা এইসব কথাবার্তা বকওয়াস শুনতে, শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে তুই আমাদের দেশ নিয়ে কোনো কথা কইস না। তুই তোর দেশ নিয়ে থাক। তুই তোরা বড়, বড় শেট হয়ে গেছস। তো তোরা চায়না লইয়া থাক। তোরা পাকিস্তান নিয়ে থাক। তোরা এই বাংলাদেশ নিয়ে গুতাগুতি করতেছস কেন? তোদের কি পাছায় আমরা আঙ্গুল দিছি? মানুষের সাথে সম্মান দিয়া কথা কয়। সম্মান তুই পাবি, তোরা সম্মান পাবি যদি তোরা সম্মান দিতে জানোস। তোরা সম্মান দিতে তো জানোস না। আইসা এখানে এটা এক্সপোর্ট বন্ধ করে দিছি, এই করে দিছি, স্যান্ডউইচ বানায় দিব। তোরা ঘোড়ার ডিম করবি। তোরা আমাদের ঘোড়ার ডিম করবি। তোদের কোনো ক্যাপাসিটি নাই। তোরা দেখ না সামনে কি হয় তোদের। তোর মোদি বাপ কি ইনভাইটেশন পাইছে? এর আগে আরেকটা এনালাইসিস দেখলাম। ট্রাম্প আইসা পড়বে। আইসা বলে ডক্টর ইউনূসের পিছনে। ডক্টর ইউনূসের পা ধুইয়া পানি খাওয়ার মতো তোদের যোগ্যতা নাই। ডক্টর ইউনূস কি চা বিক্রেতা ছিল? মোদির মতো। তোরা তো বেটা এক্সিকিউট করছস তোদের নিজেদের প জ জ সিটিজেনদের। মুসলমানদেরকে তোরা থার্ড ক্লাস সিটিজেন বানায় রাখছস। বড়, বড় গপ্প দেশ। তো stop it or you wait and see the consequences. Big lecture. Come to the border and show us.